আসসালামু আলাইকুম। আমার পাশে আছে আমার বড় ভাই লালু ভাই। উনি আমেরিকা থাকে, মিশিগানে, না? জি। মিশিগানে থাকেন। এবং আমরা আমরা যখন 18 সালে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, এরপরে অনেকটা সময় অনেক সাফারিংসে ছিলাম। তখন লালু ভাই আমাদেরকে খুব সাপোর্ট করেছেন, আমাদের বিপদে আপদে। আমি, তৈয়ব হাবিলদার ভাই সহ আরও অনেক আছে যাদেরকে লালু ভাই সবসময় দেখে রাখতেন। আমি আরও একটু স্পেসিফিকভাবে বলি যে আমরা যখন কোনো প্রোগ্রাম করে বিপদে পড়তাম, ধরেন খাবার বিলটা কে দেবে, কারো কাছে নাই, তখন লালু ভাইকে কল দিতাম যে ভাইয়া আমরা আটকে গেছি, তো ভাইয়া দেশে আসছেন, আমাদের পার্টি অফিসে আসছেন আমজনতা দলের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগতেছে। এই আমি তো কখনো আশা করি নাই যে আপনাদের সাথে দেখা হবে, এই স্বৈরাচার সরকারের পতন হবে। তো এই সরকারের পতন হওয়ার পর আসলাম দেশে, আর খুবই ভালো লাগতেছে যে তারেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর ওই যে আমার অন্যান্য ভাইরা আছেন এখানে, তাদের সাথে দেখা হয়েছে। আসলে এইটা অন্য ধরনের ভালোবাসা থেকে। আচ্ছা, লালু ভাই কিন্তু 18 বছর পরে দেশে আসলেন। হ্যাঁ, 18 বছর। আর হলো এখন তো অনেককে অনেক কথা বলে। আপনার এখন থেকে 3-4 বছর আগে যখন মানুষ কথা বলতো না, আতঙ্ক হতো, টিভিতে দেশের জন্য কোনো কথা বলার কেউ ছিল না, তখন লালু ভাই হলো আমেরিকা থেকে, মিশিগান থেকে সেশন করতেন, আমাদেরকে নিয়ে অ্যাড করতেন, বিভিন্ন তথ্য তুলে ধরতেন। তো তখনও টক শো এত জনপ্রিয় ছিল না, অনলাইন টক শো। হ্যাঁ। এই আর কি। আমরা চেষ্টা করছি এই দেশটারে মুক্ত করার জন্য, আর বিশেষ করে আমার কথা বলি, আমি ওই তরুণদের সাপোর্ট করার জন্য, যে নতুন কিছু পাওয়ার আশায়, এই যে পুরাতন রাজনীতির এই বস্তা পচা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা তরুণদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম। কতটা হয়েছে জানি না। বাংলাদেশ এখন দেখছে এখনো অনেক অবস্থা খারাপ, তারপরেও এই যে কথা বলতে পারতেছি বাংলাদেশে এসে, এটা আশা করি নাই। তো আপনাদের সবার উদ্যোগে অনেকের প্রাণ গেছে, অনেকে আহত আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। এই তাদের বিষয়ে এখনো আমরা বলি যে তাদের চিকিৎসা এবং সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আপনারা কাজ করে যাচ্ছেন, অনেক অনেক নির্যাতন এই তারেক ভাই সহ্য করছে, বা আরো অনেকেই। তো আপনাদের সবাইকে বলতেছি যে আমার একটা পেজের নাম ছিল বাংলা বিপ্লব। এই যে বিপ্লব কথাটা আমার অনেক আগে, এই পেজ এখনো আছে, আমি মানে চালাইতেছি না, কিন্তু আমার ধারণাটা ছিল যে বিপ্লব ছাড়া কোনো মুক্তি হবে না এই দেশে। যে বিপ্লব হয়েছে আরো হতে হবে। এই যে আমরা প্রাণ দিয়েছি এইটা শেষ না, আমরা অনেকেই প্রাণ দিতে হবে। বড় বড় বিপ্লব যে দেশে হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আমরা এই যে একটা বিপ্লব হয়ে গেল, এইটা আরো আরো মানে সামনে দিয়ে রয়েছে আমাদের জন্য বিপ্লব। তো আশা করব যে এই বিপ্লবে আমরা থাকবো, কিন্তু তরুণরা এগিয়ে আসতে হবে আপনাদের। ধন্যবাদ। আপনাকে মালিক ভাইয়ের সাথে দেখলাম। হ্যাঁ, মালিক ভাই দেশে আসছে। হ্যাঁ, উনিও দেশে আসছে। আচ্ছা। জি। তো এই বিএনপি বলেন, এনসিপি বলেন, আম জনতা পার্টি বলেন, আমরা চাই যে তরুণরা এগিয়ে আসুক। ভিন্ন মত থাকতে হবে, একমতের হলে আবার আওয়ামী লীগ হবে। শুধু যদি বাংলাদেশে বিএনপি থাকে, আবার একটা আওয়ামী লীগ হয়ে যাবে এই দেশ। সবাই মিলে মানে দুইটা স্ট্রং দল থাকতে হবে, দুইটা বা তিনটা, ভিন্ন মত থাকতে হবে, ভিন্ন মত থাকতে হবে। শুধু বিএনপিও যদি আবার আসে, সেইটাও খারাপ হবে। আমাদের এখানে আরো আসছেন আমাদের আরেকজন বড় ভাই, ইত্তেফাকের সাবেক আপনার হলো প্রতিনিধি, সাংবাদিক এবং লেখক বড় ভাই, সাব এডিটর। আচ্ছা, পাশাপাশি উনি সিনেমার পরিচালকও ছিলেন। রাইটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? না, ঠিক আছে। ঠিক আছে। আসলাম লালু এবং আপনার সাথে, ও তো আসছে আমেরিকা থেকে, এই জন্যই আসলাম। জি, ভাইয়া সহ আসছে। আর আমাদের আছে এখানে হাবিব ভাই, কিছু বলবেন? ধন্যবাদ বন্ধুরা। আসলে আমজনতা দল দেশের কথা বলে, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।
আজকের এই কপি পার্টিতে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি আমজনতা দলের সম্মানিত সাধারণ সম্পাদক তারেক রহমান ভাইয়ের সাথে, আমাদের সাথে আমেরিকার লালু ভাই, আমাদের ইত্তেফাকের সাবেক সাব এডিটর নাসিম সাবেক সাহেব, আরো অনেকে আছে আমজনতা দলের, আমাদের আরো কয়েক ভাই আছেন। আমাদের আছে আজকে শহীদ ভাই আসছে, আমাদের বড় ভাই মোস্তফা ভাই আছে, তারপরে এদিকে আমি দেখাচ্ছি একটু সবাইকে, অনেকে ছিল আরো চলে গেছে অনেকে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আর আমাদের লাল মিয়া ভাই আবার আমেরিকা যাচ্ছে আজকে, যাওয়ার আগে একটু দেখা হয়ে গেল। শীঘ্রই আসতেছি আপনাদের সাথে আরো মানে অনেকক্ষণ বসে আড্ডা দেব। আজকে কিন্তু সময়ের স্বল্পতার জন্য দুঃখিত, এখানে শেষ করতে হয়েছে। ওকে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।